আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তারপর পড়াশোনা কেমন চলছে তোমাদের? তোমাদের স্কুলের নাম যেন কি? একজন বলো তো দেখি। আনোয়ারা মেমোরিয়াল মিশন একাডেমি। আচ্ছা, তোমরা আনোয়ারা মেমোরিয়াল মিশন একাডেমিতে পড়াশোনা করো, তাই না? হ্যাঁ। তোমরা এখানে কোন সময় থেকে নিয়ে কোন সময় পর্যন্ত ক্লাস করো? 7টা থেকে 9টা অবধি। সকাল 7টা থেকে নিয়ে 9টা অবধি, আর বিকেলে 5টা থেকে 8টা অবধি। আচ্ছা, তো এখানে ক্লাস টিচার কয়জন আছে তোমাদের? 13 জন। হ্যাঁ, 12 জন। হ্যাঁ। মোট শিক্ষক 12 জন আছে। হ্যাঁ। শিক্ষকরা কি এই এলাকারই না দূরের আছে? দূরেরও আছে। হ্যাঁ, দূরের আছে। আচ্ছা, তো শিক্ষকরা কিরকম করে পঠন পাঠন করাচ্ছে? ভালো। পড়তে ভালো লাগছে তো? হ্যাঁ। তো শিক্ষকরা তোমাদেরকে মানে সবাইকে সমান চোখে দেখে তো? হ্যাঁ। না কাউকে বেশি ভালোবাসে বা কাউকে না না কম, এরকম কিছু? হ্যাঁ, এরকম কোনো বিষয় নেই তো? আচ্ছা, মানে পড়তে তোমাদের ভালো লাগতেছে নাকি? মিশনে পড়তে ভালো লাগছে তো? মন বসছে তো সবারই? আচ্ছা, তো মানে কতদিন থেকে ক্লাস শুরু করছো তোমরা? 1.5 মাস। 1.5 মাস থেকে চলছে। হ্যাঁ, তো 1.5 মাসে কিছুটা উন্নতি মনে করতে পারছো তোমরা? শিক্ষার পঠন যেভাবে পড়াইলো তোমাদেরকে এই 1.5 মাসের শিক্ষক, তাতে তোমরা কিছু উন্নতি মনে করতে পারছো তো? আচ্ছা, মাশাআল্লাহ, খুব ভালো। তাহলে তোমরা কি আশা করো যে এই মিশন থেকে আমরা একদিন ভালো কিছু শিক্ষা অর্জন করে বার হতে পারবো? এটা আশা করতে পারো? মানে ভবিষ্যতে এটা আশা করতে পারছো তো, তাই না? তো অন্য অন্য মিশন হয়তো আরও আছে, তো সেখানকার তুলনায় পড়াশোনা ভালো হওয়ার একটা আশঙ্কা বোঝা যাচ্ছে কি? যে এখানেও আমরা, যদিও এই মিশনটা আমরা দেখতেছি যে গ্রামে অবস্থিত, মানে গ্রাম এলাকায় অবস্থিত মিশনটি, তো সাধারণত গ্রামে মিশন দেখা যায় না, গ্রামগঞ্জে এগুলো শহরে থাকে। তো সেই দিক থেকে এবারে আমরা নতুন দেখতেছি যে গোলনাহাটি শীতলকুচির অন্তর্গত গোলনাহাটি এলাকায় আমাদের এই আনোয়ারা মেমোরিয়াল মিশন একাডেমি খুলেছে। তো এখানেও যাক ছাত্র মাশাআল্লাহ হয়েছে। এখানে বর্তমান কতজন ছাত্র আছে তোমাদের মিশনে? 127 জন। অনলি শুধু মিশনে কতজন আছে? 27 জন। মাশাআল্লাহ, মোটামুটি 27 জন ছাত্র এলাকার যে গ্রামের মিশন, তারপরে এখানে 27 জনকে দেখা যাচ্ছে। মানে এই 27 জন ছাত্র পড়াশোনা করতেছে। এখানে সবাই উপস্থিত আছে কি? মানে আজকে হয়তো কেউ অনুপস্থিত আছে, তাই না? আচ্ছা, আমরা প্রত্যেকটা ক্লাসে 2 জন 4 জন করে দেখতে পাচ্ছি। এখানেও আমরা দেখতে পাচ্ছি কিছু ছাত্র। তো যাক, যেটা বলার বিষয় যে আচ্ছা, এই মিশনের হেড টিচারের নাম কি? এই মিশনের মালিক কে জানতে পারো? জানো কি? বলো তো কেউ। হ্যাঁ, যাক, এই মিশনের মালিক হচ্ছে ওনার, উনি সাহেবুল ইসলাম, এবং উনিও এখানকার প্রিন্সিপাল মহাশয়, তাই না? তো ওনার দ্বারা আশা করা যাচ্ছে যে মিশন আগামীতে ভালো পড়াশোনা হবে, এটা আশা করতে পারছো তো? তো যাক, মিশনে পড়াশোনা করার পাশাপাশি তোমাদের আদব কায়দা, বড়দের সাথে সম্মান দিয়ে কথা বলা, ছোটদেরকে স্নেহ করা, এই সমস্ত বিষয়গুলো শেখা জরুরি আছে কি না? আছে তো? তুমি কি বলো এই বিষয়ে? যে শিক্ষা অর্জন করলেই তো শেষ হবে না, মানে শিক্ষার পাশাপাশি আমাদেরকে নৈতিকতা শিখতে হবে, আদর্শ শিখতে হবে। মানে এই কি কথাটা যেটা বলছি বুঝতে পারছো তো? মানে শিক্ষা অর্জন করে শেষ নয়, শিক্ষার পাশাপাশি আমাদেরকে আদর্শ শিখতে হবে, নৈতিকতা শিখতে হবে। এখানে পড়াশোনা করার জন্য আমরা বড়দেরকে সম্মান করতে পারি, ছোটদেরকে স্নেহ করতে পারি, এগুলো হওয়া জরুরি আছে কি না? তা তোমরা কি এগুলো মানে অর্জন করবে তো এই মিশন থেকে? এখানে শিক্ষকদেরকে তোমরা সম্মান করো তো? শিক্ষকরা যে বিষয়ে আদেশ নিষেধ করে সেগুলো মেনে চলো তো? তো এগুলো জারি থাকবে সব সময়?
না শুধু 1-2 দিনের জন্য? হ্যাঁ, গাড়ি থাকবে তো? মানে তোমাদেরকে দেখে রাস্তাঘাটে কোনো যদি মানুষ জিজ্ঞেস করে তো তোমরা কোথায় পড়াশোনা করো, তো তোমরা নিশ্চয়ই বলবে যে আমরা এই অমুক মিশনে পড়াশোনা করি। তখন যদি তারা তোমাদেরকে কোনো ওই ধরনের আদব কায়দার ব্যাপারে কিছু কথাবার্তা বলে বা কিছু ওই জন্য প্রশ্ন করে, তখন তাদের সামনে ভালোভাবে কথা বলতে পারবে তো? তাদেরকে মানে তোমাদের আদর্শ মানে ফুটে তুলতে পারবে তো তাদের সামনে? তো এই বিষয়গুলো সবসময় মাথায় রাখবে, যাতে পড়াশোনার শিক্ষার পাশাপাশি আমরা যেন গ্রামগঞ্জে এলাকার মানুষদের সাথে আদর্শের সহিত কথাবার্তা বলতে পারি, তাদেরকে যেন সম্মান করতে পারি, ছোটদেরকে যেন ভালোবাসতে পারি। এই সমস্ত বিষয় আমাদের সবসময় যেন বজায় থাকে, তাই তো? তো যাক, তোমরা খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করো এবং তোমাদের জন্য দোয়া রইল যে তোমরা শিক্ষা অর্জন করে দেশে গ্রামগঞ্জে থেকে শুরু করে বাইরে গিয়ে তোমরা অনেক বড় বড় জায়গায় পৌঁছে যাবে, বড় বড় জায়গায় ভালো ভালো কাজ করবে। আমরা এটাই প্রত্যাশা করি, দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর মিশনে কেউ মেহমান আসলে সবাইকে সালাম দেওয়ার অভ্যাস রাখবে। যে কেউ মেহমান আসুক সালাম দিবে, ঠিক আছে? সবাই সালামের পরিবেশ বজায় রাখবে। যেহেতু আমরা মুসলিম, আমাদেরকে এই সমস্ত বিষয় শিষ্টাচার বজায় রাখতে হবে, তাই তো? তো যাক, তোমাদের পরীক্ষার বিষয়গুলো কতদিন পর আছে? 1.5 মাস পর। এটা কি হাফ ইয়ারলি পরীক্ষা না মানে টেস্ট, এমনি স্কুল টেস্ট? হ্যাঁ হ্যাঁ, কি বলছো? আচ্ছা আচ্ছা। তো যাক, পরীক্ষার প্রস্তুতি মানে ভালো ছাত্ররা শুরু থেকে নিয়ে প্রস্তুতি নেয়, যারা ভালো ছাত্র নয় তারা কিন্তু অনেক দেরিতে প্রস্তুতি নেয়, আর যারা দেরিতে প্রস্তুতি নেয় তারাই কিন্তু ভালো রেজাল্ট করতে পারে না, তাই তো? তো এই জন্য একটা ভালো ছাত্রর মানে পরিচয় হচ্ছে যে সে শুরু থেকে, ক্লাসের শুরু থেকে নিয়ে শেষ অবধি তার প্রস্তুতি ভালোই থাকে। আর তাহলে এই ছেলেটা দেখা গেল যে বছরের শেষে গিয়ে এই ছেলেটা ভালো একটা জায়গায় উত্তীর্ণ হয়, ভালো সফলতা লাভ করতে পারে, তাই তো? তো এই জন্য তোমরা সকলেই ভালো হওয়ার চেষ্টা করো, যাতে ভালোভাবে এখান থেকে পড়াশোনা করে ভালো একটা রেজাল্ট বার করতে পারি। তাতে কি হবে? নিজের নাম হবে, মানে বাবা মাদের সুনাম হবে, শিক্ষকদের সুনাম হবে, গ্রামগঞ্জের সুনাম হবে, সকলেই আমরা সুনাম বয়ে আনতে পারবো, তাই তো? তো চেষ্টা হবে তো ইনশাল্লাহ? হবে তো? আর তোমাদের কথা যেরকম সাউন্ড আসতে মনে হবে না, হবে তো ইনশাল্লাহ? তাহলে তোমরা যে কোনো বিষয়ে প্রতিশ্রুতি দিলে ইনশাল্লাহ কথাটা বলার চেষ্টা করবে, ঠিক আছে? যখন কাউকে কোনো প্রতিশ্রুতি দিবে বা অঙ্গীকার করবে তখন বলবে কি ইনশাল্লাহ। ইনশাল্লাহ মানে ইনশাল্লাহ কথাটা বললে কি লাভ আছে তোমাদের বলো তো? ইনশাল্লাহর মধ্যে একটা বিশাল বড় লাভ আছে। যদি ইনশাল্লাহ বলার পরেও কোনো জিনিসের খেয়ানত হয়ে যায় বা অঙ্গীকার ছুটে যায়, তারপরে তাহলে সে গুনাহ হবে না। যদি ইনশাল্লাহটা না মানে বলার পরে যদি এটা ছুটে যায়, কেন? ইনশাল্লাহ কথা অর্থ হচ্ছে যে আল্লাহ যদি চায় তো ইনশাল্লাহ, আল্লাহ চাইলে হয়ে যাবে। তার মানে ইনশাল্লাহ বলার পর যদি নাই হয়, তার মানে বুঝে নিতে হবে আল্লাহ তাআলা চায় নাই, যার কারণে এটা আমার হয় নাই। এই জন্য ইনশাল্লাহ কথাটা মানে তোমাদের অভ্যাস থাকলে এটাতে লাভ আছে। এটাতে আমরা অনেক সময় প্রতিশ্রুতি দেই কিন্তু কাজ করি না, তার জন্য আমাদের কি হয়? গোনা হয়ে যায়। তো আমরা গোনা থেকে বাঁচার জন্য আমরা ইনশাল্লাহটাকে ব্যবহার করার চেষ্টা করব, ঠিক আছে তো? তো আল্লাহ তাআলা ইনশাল্লাহর মাধ্যমে আমাদের কল্যাণ অকল্যাণ বজায় মানে নির্ধারণ করবেন, যে আমাদের মধ্যে কোন জায়গায় কল্যাণ আছে, কোন জায়গায় সফলতা আছে, কোন জায়গায় ভালো আছে, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্য আমরা ইনশাল্লাহ কথার প্রচলন রাখবো। তাহলে এই ভিডিওর মাধ্যমে কিছু বিষয় আমরা আজকে বুঝতে পারলাম কি না? তো এইভাবে ইনশাল্লাহ মাঝে মধ্যে তরবিয়াতের বিষয়ে আলোচনা হবে, হবে তো? তো তোমরা সবাই প্রস্তুত থাকবে তো ইনশাআল্লাহ? আমরা এরপর আরও নতুন নতুন ভিডিও করব এবং আমরা এই মিশনের শিক্ষকদেরকে সম্মান করব, এখানকার নৈতিকতাকে বজায় রাখবো, এখানকার সিস্টেম রুলস রেভলিউশনকে মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে যাক, আজকের ভিডিও অনেক লম্বা হয়ে গেল, এরপরে আমরা আরও ভিডিও করব। তো আমাদের সঙ্গে সকলেই যুক্ত থাকবেন। হ্যাঁ, তাহলে আমরা শেষে আবার সালাম দিয়ে এই ভিডিও শেষ করে দিই নাকি? সবাই বলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।